হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংরাই। যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি। আর আজকে বানাবো পেঁপে কাঁচকলা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তেল মশলাযুক্ত খাবার খেতে খেতে যাদের মুখে অরুচি হয়ে যাচ্ছে, তো তারা কিন্তু এরকম স্বাস্থ্যকর একটা খাবার খেতেই পারেন। শরীরের জন্য খুবই উপকারী একটি রেসিপি। তো প্রথমে আমি কি করব সেটা দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং জলের ভিতরে কিছুটা নুন এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে নুনটা অ্যাড করার কারণ হচ্ছে এখানে যে কাঁচকলাটা আমি কেটে রাখবো যাতে কষটা বেরিয়ে যায়, সেই কারণে কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম। তো এরপর আমি কাঁচকলাটাকে কেটে নিচ্ছি সুন্দর করে। এরপর পেঁপেটা কেটে নিলাম। আর এই পেঁপেটা হচ্ছে একদম গাছের পেঁপে। তো উপরের মাথাটা এখানে পাকা হয়ে গেছে, কিন্তু আমি এই কাঁচা দিকটাই নেব। তো তারপরে এবারে চারা মাছ, সেই চারা মাছটা আমি এখানে প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক এরকম সাইজের ছিল। এগুলো খুব সুন্দর করে এবারে আমি ছাড়িয়ে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। পরিষ্কার করে কাটা ধোয়ার পর আমি এখানে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তার সাথে সাথে আমি এখানে সবজিগুলোও কেটে নিয়েছিলাম। আর এই সবজিগুলো প্রথমে আমি কাঁচকলাটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁপেটাকেও লম্বা করে এবং আলুটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে পুরো মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা ভাজতে আমার ভীষণই সমস্যায় পড়তে হয়েছিল। তো এরকমভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই মাছ ভাজার তেলেতেই আমি কিছুটা গোটা জিরে দিয়ে দেব। ফোড়নেতে আমি গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা আমি দেব না। তারপরে সমস্ত সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমি এখানে কিছুটা আদা গ্রেট করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি গুঁড়ো গরম মশলাগুলো অ্যাড করব একে একে। তো এখানে প্রথমে ব্যবহার করলাম জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো এবং তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর লবণ এবং 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা নাড়াচাড়া করার পর এখানে এবার আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। সবজি সিদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন আছে ততটা জল এখানে অ্যাড করে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এরকম ঢাকা খুলে যখন ফুটবে তখনই আমি এখানে একে একে সেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। তারপরে মাছগুলোকে ঝোলের সাথে আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঝোলের সাথে মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেন রেডি হয়ে যাবে কাঁচকলা দিয়ে পেঁপে আলু দিয়ে চারা মাছের পাতলা ঝোল। এটি খুবই সুস্বাস্থ্যকর খাবার। আর ভিডিওটা এই পর্যন্ত। রেসিপিটা কীরকম হয়েছে সেটা জানাতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।